Hello everyone, welcome to my channel Master English, and in this session I am going to discuss the syllabus of 5th semester of Kollani University. তোমাদের কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে 5th সেমিস্টারের ইংলিশ মেজরের সিলেবাসটা আমি আলোচনা করব এবং তোমাদের অনলাইন ক্লাস সম্পর্কে ইন ডিটেল বলবো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। দেখো তোমাদের এবার 5th সেমিস্টারে ইংলিশ মেজরের দুটো পেপার আছে। ইউ হ্যাভ টু পেপারস। একটা পেপার হচ্ছে ওল্ড অ্যান্ড মিডল ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, আর একটা হচ্ছে ইংলিশ পোয়েট্রি 16th to 18th সেঞ্চুরি। চলো এবার ওল্ড অ্যান্ড মিডল ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এই যে পেপারটা আছে, এই পেপারটার আন্ডারে তোমাদের 3টে ইউনিট আছে, দেখতেই পাচ্ছ আশা করছি। এই যে 3টে ইউনিট আছে, ইউনিট 1 এর নাম হচ্ছে হিস্ট্রি অফ আর্লি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মানে ইংরেজি ভাষার তো ডেভেলপমেন্ট আছে, মানে ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে শুরু হচ্ছে যেটা। এবার হিস্ট্রি অফ আর্লি ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে এই যে আজকে যে মডার্ন ইংলিশটা দেখছো, এর আগেকার রূপটা কেমন ছিল, মানে ডেভেলপমেন্ট কিভাবে হয়েছে প্রথম থেকে, সেই জন্য বলছে হিস্ট্রি অফ আর্লি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে তোমরা কি কি পাবে? এর আন্ডারে দেখো দুটো সেকশন আছে, একটা হচ্ছে এ সেকশনে ওল্ড ইংলিশ, বি সেকশনে মিডল ইংলিশ। ওল্ড ইংলিশের আন্ডারে যেটা পাচ্ছ, ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজকে পড়তে হবে, স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স পড়তে হবে, কেল্টিক ইনফ্লুয়েন্স পড়তে হবে, আর গ্রিমস ল পড়তে হবে। আর বি সেকশন মানে মিডল ইংলিশে কি পড়তে হবে? ইনফ্লুয়েন্স অফ নর্মান কনকোয়েস্ট অ্যান্ড দ্য গ্রেট ভাওয়েল শিফট। এই হচ্ছে তোমাদের ইউনিট 1। এবার এইগুলো তোমাদের পড়তে হবে হচ্ছে এ হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাই এসি বগ অ্যান্ড থমাস কেবল। রুটলেজের 6th এডিশনের যে বইটা আছে এসি বগের লেখা এ হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেই টেক্সটার থেকে তোমাদের কিন্তু একটা প্রেসক্রাইবড বুক, এবং ওই টেক্সটার থেকে আমাদের পড়তে হবে। ইউনিট 1 থেকে কত নাম্বার আসবে? দেখো ইউনিট 1 থেকে মোট 20 নাম্বার আসবে। 2 মার্কসের হচ্ছে 5টা লিখতে হবে, আর 5 মার্কসের 2টো লিখতে হবে। তাহলে 2 মার্কসের যদি 5টা লিখতে হয় তাহলে ওখানে 10 নম্বর, আর 5 মার্কসের যদি 2টো লিখতে হয় তাহলে এখানেও 10। তাহলে 2টো 5 মার্কসে লিখতে হচ্ছে, আর 5টা 2 মার্কসে লিখতে হচ্ছে। তাহলে 20 নাম্বার কিন্তু হচ্ছে, কারণ দেখো আমাদের যে ইউনিট 1 এখান থেকেই কিন্তু মেনলি আমরা দেখতে পাচ্ছি 20 মার্কস পাচ্ছি। কেমনভাবে থাকবে? 2 মার্কসের 5টা লিখতে হবে, 5 মার্কসের 2টো লিখতে হবে। সুতরাং ইউনিট 1 থেকে এই 20 নাম্বার আমাদের থাকবে। চলো ইউনিট 2 দেখি। ইউনিট 2 হচ্ছে হিস্ট্রি অফ আর্লি ইংলিশ লিটারেচার। এবার লিটারেচারের কথা বলছি, সাহিত্য, মানে আর্লি ইংলিশ লিটারেচার কেমন ছিল, কি কি সেকশনস আছে। এখানেও তোমাদের 2টা সেকশন আছে, একটা হচ্ছে ওল্ড ইংলিশ, একটা হচ্ছে মিডল ইংলিশ। ওল্ড ইংলিশের আন্ডারে তোমাদের পড়তে হবে ব্রিফ হিস্টোরিক্যাল আউটলাইন, ব্রিফ সোশিও কালচারাল হিস্ট্রি, পোয়েট্রি অ্যান্ড প্রোজ, এই 4টে জিনিস পড়তে হবে। মিডল ইংলিশে কি পড়তে হবে? ব্রিফ হিস্টোরিক্যাল আউটলাইন, ব্রিফ সোশিও কালচারাল হিস্ট্রি, দ্য রোমান্স ট্র্যাডিশন, আদার পোয়েট্রি, ড্রামা, এইসব কিন্তু তোমাদের হিস্ট্রি অফ আর্লি ইংলিশ লিটারেচারে পড়তে হবে। প্রেসক্রাইবড বুকটা কি? দ্য শর্ট অক্সফোর্ড হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বাই অ্যান্ড্রু স্যান্ডার্স। এই বইটার থেকেই কিন্তু আমাদের পড়তে হবে। এখানেও সেম আগেকার মতো 20 মার্কস থাকবে। 2 marks into 5 equal to 10 and 5 marks into 2 equal to 10. সুতরাং এখানেও 20 নম্বর থাকছে আগের মতোই, যে 2 মার্কসের 5টা লিখতে হচ্ছে আর 5 মার্কসের 2টো লিখতে হবে। তাহলে 20 আর 20 40 হলো। চলো এবার ইউনিট 3 দেখবো, ওল্ড অ্যান্ড মিডল ইংলিশ টেক্সট। দেখো সিলেবাসটা কেমনভাবে সাজানো, প্রথমে আর্লি ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে বললো, তারপরে আর্লি ইংলিশ লিটারেচার নিয়ে বললো, মানে এগুলো সব হিস্ট্রি আলোচনা করবে, কিন্তু এবার টেক্সটও দিয়ে দিয়েছে তোমাদের, ওল্ড অ্যান্ড মিডল ইংলিশ টেক্সট। কি কি টেক্সট দিয়েছে? ওল্ড ইংলিশ টেক্সট বলতে হ্রদগার স্পিক্স টু বেওলফ অ্যাট আ সেলিব্রেশন অ্যাট হেরট, কোন লাইন থেকে কোন লাইন পর্যন্ত থাকবে? দেন এভরিওয়ান হাস্ট থেকে দেয়ার ওয়ার ইয়ার টু সুইপ ইউ অ্যাওয়ে। আমি সমস্ত টেক্সটগুলো তোমাদের প্রোভাইড করে দেবো। তাহলে দেখতে পাচ্ছ এটা 1 নম্বর টেক্সট। 2 নম্বর টেক্সট কি? বেদস দ্য স্টোরি অফ ক্যাডমন, বেদের লেখা দ্য স্টোরি অফ ক্যাডমন তোমাদের পড়তে হবে। তার মানে প্রথমে বেউলফ পাচ্ছ, আমরা তারপরে কি পাচ্ছি? বেদের
দ্য স্টোরি অফ ক্যাটমন, যেটা কোথার থেকে, ফ্রম অ্যান এক্সেলেস্টিক্যাল হিস্ট্রি অফ ইংলিশ পিপল। তাহলে দ্য এক্সেলেস্টিক্যাল হিস্ট্রি অফ ইংলিশ পিপল নামক যে বইটা আছে তার একটা অংশ দিয়ে স্টোরি অফ ক্যাটমন, যেটা তোমরা বেদের পাবে, আমি তোমাদের টেক্সট প্রোভাইড করে দেবো। আচ্ছা, এবার মিডিল ইংলিশে দেখো কটা টেক্সট আছে, তিনটে টেক্সট। দ্য ট্রেজার অফ ট্রুথ ফ্রম প্যাসেজ 1, দ্য ভিশন অফ পায়ার্স প্লাউম্যান, এটা দেখতে পাবে তোমরা। ওয়াইফ অফ বাথ পাবে জফরি চসারের। আর 3 নম্বর কি পাবে, আচ্ছা, ওয়াইফ অফ বাথ সেকশন ফ্রম দ্য জেনারেল প্রোলগ টু দ্য ক্যান্টারবেরি টেলস, তোমাদের ওয়াইফ অফ বাথটা আছে জফরি চসারের, আমরা দেখছি ওই কবিতাটা। আর কি দেখবো আমরা, পিলগ্রিমেজ টু জেরুজালেম ফ্রম বুক 1, দ্য বুক অফ মার্গারি ক্যাম্পে। সুতরাং এই তিনটে টেক্সট তোমাদের পড়তে হবে। তাহলে মিডিল ইংলিশ থেকে দ্য ট্রেজার অফ ট্রুথ, ওয়াইফ অফ বাথ, আর হচ্ছে পিলগ্রিমেজ টু জেরুজালেম। এই টেক্সটগুলো তুমি কোথায় পাবে, দ্য নর্টন অ্যান্থোলজি অফ ইংলিশ লিটারেচার ভলিউম 1। ওকে, দো আই উইল অবভিয়াসলি প্রোভাইড অল দ্য টেক্সট অফ ইউর সিলেবাস। এখান থেকে কত নম্বর আসবে দেখো, উপর থেকে আমাদের কত এসেছে, 40 এসে গেছে। এবার দেখবে এখান থেকে শুধুমাত্র 10 মার্কসের করতে হবে তোমাদের, 2 out of 4 ইন্টু 10 মার্কস। কি বলছে দেখো, কোয়েশ্চেন, তাহলে কি এখানে 10 মার্কসের দুটো লিখতে হলে এখানেও 20 মানে 60 হয়ে গেল। তাহলে কোয়েশ্চেন্স মাস্ট বি আনসার্ড ফ্রম বোথ দ্য গ্রুপস, ফ্রম বোথ দ্য গ্রুপস উইথ ইন্টারনাল চয়েসেস উইদিন ইচ গ্রুপ। তোমাদের দুটোই 10 মার্কসের লিখতে হবে, তুমি চয়েস করে লিখতে পারো। তুমি এ সেকশন থেকেও লিখতে পারো, মানে ওল্ড ইংলিশের এই যে দুটো টেক্সট আছে ওখান থেকেও লিখতে পারো, বা বি সেকশনের মিডিল ইংলিশের আন্ডারে যে 3টে টেক্সট আছে সেখান থেকেও লিখতে পারো, তোমার চয়েস থাকবে তোমার। চলো, এইটা হচ্ছে আমাদের যে মেজর পেপার ওল্ড অ্যান্ড মিডিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, সেটা পাঠিয়ে দেবে। এবার দেখো, এবার তোমাদের আরেকটা পেপার আছে যেটার কোর্স কোড হচ্ছে মেজর 502। পেপারটার নাম হচ্ছে ইংলিশ পোয়েট্রি অ্যান্ড ইংলিশ পোয়েট্রি 16th to 18th সেঞ্চুরি। কিভাবে থাকবে দেখো, এই পেপারটা তোমাদের 3টে ভাগে বিভক্ত। দিস পেপার ইজ অলসো ডিভাইডেড ইন্টু 3 ইউনিটস। ইউনিট 1-এ 16th সেঞ্চুরি, ইউনিট 2-তে 17th সেঞ্চুরি, ইউনিট 3-তে 18th সেঞ্চুরি। তার মানে রেনেসাঁ নিও ক্লাসিসিজমকে কিন্তু কভার করেছে। আগে ওই থিওরিগুলো বুঝে তবে কিন্তু টেক্সটটা আসতে হবে। এবার 16th সেঞ্চুরি বলতে কি বোঝায় দেখো, মেনলি 16th সেঞ্চুরি আন্ডার যে টেক্সটগুলো আছে আমি সেগুলো এখন জাস্ট বলবো। ফরগেট মি নট বাই থমাস ওয়েট। আর কি দেখতে পাচ্ছ, লাভ দ্যাট ডাথ, দেখো এগুলো সবই কিন্তু কবিতা। ফরগেট মি নট বাই থমাস ওয়েট, লাভ দ্যাট ডাথ রেইন বাই হেনরি হাওয়ার্ড, মেন কল ইউ ফেয়ার সনেট নম্বর 29 অ্যামোরিটি বাই এডমান্ড স্পেন্সারের, টারেন্ট হোয়াই সোয়েলস দাউ দাস বাই মেরি সিডনি হার্বার্ড। এইগুলো কিন্তু তোমরা পাবে। ওকে, সুতরাং এই 4টে পোয়েম কিন্তু তোমরা প্রথমে পড়তে পারছো। এখান থেকে ইউনিট 1 থেকে কত আসবে, 5 মার্কসের দুটো লিখতে হবে, 10, বুঝতে পেরেছ। এবার 17th সেঞ্চুরিতে যাব, তাহলে ইউনিট 1 থেকে আমাদের কত আসছে, 10 আসছে। কিভাবে, 5 মার্কসের দুটো লিখতে হচ্ছে। এবার চলো 17th সেঞ্চুরিতে যাব। 17th সেঞ্চুরি আবার দুটো সেকশনে বিভক্ত হচ্ছে, কি দেখতে পাচ্ছি আমরা, এ আর বি সেকশনে। এ সেকশনে যে পোয়েমগুলো পাবে, দিস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট পোয়েমস ইন ইংলিশ লিটারেচার। অ্যান্ড নাম্বার 1 ইজ সনেট 116, লেট মি নট টু দ্য ম্যারেজ, এটা টাইটেল কবিতাটার, বাই উইলিয়াম শেক্সপিয়ার। 2 নম্বর হচ্ছে সনেট 130 বাই, কবিতাটার নাম কি, মাই মিস্ট্রেস আইজ বাই উইলিয়াম শেক্সপিয়ার। আচ্ছা, এক্সট্যাসি বাই জন ডান। আর কি, দ্য ইস্টার উইংস বাই জর্জ হারবার্ট। এই কটা টেক্সট কিন্তু তোমরা পাচ্ছ 17th সেঞ্চুরির আন্ডারে যে সেকশন এ আছে। সেকশন বি থেকে কিভাবে, দ্য রিট্রিট বাই হেনরি ওয়াগন, টু হিজ কয় মিস্ট্রেস বাই অ্যান্ড্রু মার্ভেল, সনেট 19 অন হিজ ব্লাইন্ডনেস বাই জন মিল্টন, আর দ্য প্রোলগ বাই অ্যান ব্র্যাডস্ট্রিট। এই টেক্সটগুলো কিন্তু তোমরা সিলেবাসে পাবে। এখান থেকে কত আসবে আমরা দেখব। এখান থেকে যেটা আসবে দেখো, তার আগে তোমাদের ইউনিট 3টাও বুঝে নিতে হবে। ওকে, দেখো যাই হোক নাম্বারটাকে বুঝিয়ে দিচ্ছি। 10 মার্কসের তোমাকে দুটো লিখতে হবে, 20 হচ্ছে। 5 মার্কসের দুটো লিখতে হবে, 10। ওকে, তাহলে কি বলছে, 10 and 5 marks answered, 10 and 5 marks must be answered from 2 separate units। মানে এই দুটো ইউনিট থেকে, মানে ইউনিট 2 আর ইউনিট 3 থেকেই কিন্তু তোমাকে 10 এবং 5 মার্কস করতে হবে।
বুঝতে পারছো ব্যাপারটা? ইউনিট 2 এবং 3 থেকে কিন্তু তোমাকে দুটোর থেকে 10 এবং 5 করতে হবে, যে এরকম ভাবে যে 10 মার্কসের দুটো লিখতে হচ্ছে, 5 মার্কসের দুটো লিখতে হবে। এবার পরীক্ষা থেকে কি হবে বলো তো, ইউনিট 2 থেকে তুমি 10 করলে আর ইউনিট 3 থেকে 5 করলে, ইউনিট 2 থেকে 5 করলে বা ইউনিট 3 থেকে 10 করলে, এরকম করলেও তোমাদের হবে, অপশনে থাকবে। যাই হোক, যখন আমি ইন ডিটেল ক্লাস করাবো আমি বুঝিয়ে দেবো ব্যাপারগুলোকে। তাহলে কি হলো এখানে, যে আমাদের ইউনিট 2 17th সেঞ্চুরিতে এই টেক্সটগুলো আমরা দেখতে পেলাম। আচ্ছা, এবার ইউনিট 3 দেখবো 18th সেঞ্চুরিতে, ম্যাকফ্লাকনে বাই জন ড্রাইডেন, ওট অন সলিটিউড বাই আলেকজান্ডার পোপ, রবার্ট ব্রুসেস, মার্চ টু ব্যানকবার্ন বাই রবার্ট বার্নস। আমরা এইগুলো দেখতে পাচ্ছি। এই যে রবার্ট বার্নসের কবিতা বলো বা জন ড্রাইডেন বা আলেকজান্ডার পোপ, এটা কিন্তু 18th সেঞ্চুরি কবিতা। এই তিনটেই এ সেকশন আন্ডারে পড়ছে, আর 18th সেঞ্চুরি বি সেকশন আন্ডারে পড়ছে এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চার্ড বাই থমাস গ্রে। অসাধারণ কবিতা একটা। দিস পোয়েম ইজ হ্যাভিং আ ওয়ান্ডারফুল ফেনোমেনা। আচ্ছা, 2 নম্বর টেক্সট হচ্ছে ইভিনিং অ্যান্ড নাইট ফ্রম অটম বাই জেমস থমসন। দেখতে পাচ্ছ, তার মানে আমাদের ইউনিট 3 থেকে কিন্তু এ আর বি সেকশনে ভাগ করা হচ্ছে, যেখানে এ সেকশনে 3টে টেক্সট আর বি সেকশনে 2টো টেক্সট পাচ্ছ। কত কোয়েশ্চেন আসবে মনে রাখবে, ইউনিট 2 আর 3 থেকে কোয়েশ্চেনটা তোমাদের বুঝতে হবে যে 10 মার্কসের আসছে হচ্ছে দুটো, 5 মার্কসের লিখতে হবে তোমাকে দুটো। এবার কি হবে, আমি বলেছি 10 মার্কস তুমি হয়তো ইউনিট 2 থেকে করলে, কিন্তু ইউনিট 3 থেকে তোমাকে 5 মার্কস করতে হবে। আর ইউনিট 2 থেকে যদি 5 করো, ইউনিট 3 থেকে 10 করবে, তাহলে 10 5 দুটোই করতে হচ্ছে ইউনিট 2 আর 3 থেকে। আর 2 মার্কসের দেখো 10 ইন্টু 2 মার্কস আছে, 15টা আসবে, 10টা লিখতে হবে, তাহলে 2 মার্কসের 10টা লিখতে হবে, এখানেও থাকছে 20। এবার এই 2 মার্কস কোথার থেকে আসবে, 2 মার্কস ইউনিট 2 আর ইউনিট 3 দুটোর থেকেই আসবে, এটা মাথায় রাখবে। দেখো লিখে দিয়েছে, রেলেভেন্ট সেকশনস অফ দ্য শর্ট অক্সফোর্ড হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বাই অ্যান্ড্রু স্যান্ডার্স। এসিকিউ এর জন্য কিন্তু তোমাদেরকে অ্যান্ড্রু স্যান্ডার্সের বইটা পড়তে হবে, রিমেম্বার ইট। তো দেখো ইউনিট 1 থেকে আমাদের 10 আসছে, আর ইউনিট 2 আর 3 থেকে সব মিলে 50 আসছে। কিভাবে, 10 মার্কসের দুটো, তার মানে 20, 5 মার্কসের দুটো, তাহলে হচ্ছে 10, আর 2 মার্কসের 10টা, তাহলে আবার 20। এইভাবে করে তোমাদের 50 নম্বর কিন্তু হচ্ছে। তাহলে ইউনিট 1 থেকে 10 আর ইউনিট 2 আর 3 থেকে 50। আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে। দিস ইজ দ্য সিলেবাস দ্যাট ইউ উইল হ্যাভ টু অ্যানালাইজ ইট ইন ডিটেল। চলো, আশা করছি। আর পড়াশোনাটা কেমন করতে হবে, ইন ডিটেল পড়াশোনা করতে হবে, কবিতা পড়তে হবে। কবিতা পড়ার একটা নিয়ম বলে দিচ্ছি তোমাদের, যে একটা কবিতাকে পড়ার আগে সেটার মানে সোশিও পলিটিক্যাল হিস্ট্রি অফ দ্য পোয়েম, অফ দ্য রাইটার, রাইটার্স বায়োগ্রাফি, রাইটার্স ব্যাকগ্রাউন্ড, ওই সময়ের কালচারাল সোশ্যাল পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, এইগুলো দেখে কিন্তু কবিতাতে আসতে হবে। কবিতা পড়ার সময় আবার একদিকে কন্টেন্ট একদিকে ফর্ম দুটোই অ্যানালিসিস করতে হবে, তবেই কিন্তু কবিতা শিখতে পারবে। তার মানে 4টি স্টেপে কবিতা পড়তে হয়। একটি স্টেপ হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড, মানে সোশিও পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য পার্টিকুলার পিরিয়ড। 2 নম্বর হচ্ছে রাইটার্স ব্যাকগ্রাউন্ড। 3 নম্বর হচ্ছে তোমার পোয়েট্রিতে যখন ঢুকবে কন্টেন্ট পড়তে হবে, যেমন ফর্মটাকেও পড়তে হবে, মানে কোন প্রসোডিতে লেখা, মানে কোন রাইম স্কিম, কোন মিটার, কোন ফিগার অফ স্পিচে লেখা, কোথায় সেটিং, ইন ডিটেল কোন ধরনের কবিতা বলা, এগুলোকে শিখতে হবে। অসাধারণ, তবেই কিন্তু কবিতাকে এনজয় করতে পারবে। এবং কবিতাকে একা একা লেখা শিখতে হবে। আমি তো আনসার দিয়ে দেবোই, কিন্তু তোমাদের কিছু স্ট্রাকচার বলে দেবো, সেগুলো ফলো করলেই দেখবে তোমরা কিন্তু অটোমেটিক্যালি কবিতাকে নিজে নিজে ব্যাখ্যা করতে পারছো, মানে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বলি ওটাকে আমরা। তো এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে পড়াশোনার সময়, যে শুধু কিন্তু পড়লেই চলবে না, তোমাদেরকে কিন্তু এই কবিতাগুলোকে ইন ডিটেল পড়তে হবে। এবং দেখতে পাচ্ছ, জানো তোমরা, কবিতা হচ্ছে অসাধারণ কিন্তু ইন্টারেস্টিং, যদি তোমরা পড়তে পারো ঠিকঠাক করে। কবিতাকে ফিল করতে হবে, কবিতাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। এবং আশা করছি তোমাদের যা নোটস প্রোভাইড করা হবে তার বাড়তি তোমাদের কিছু প্রয়োজন পড়বে না। অ্যান্ড ইন দিস সেমিস্টার দেখতে পাচ্ছ, ফর দ্য ফার্স্ট টাইম ইউ আর ইন্ট্রোডিউসড উইথ দ্য পোয়েট্রি অ্যান্ড ডিরেক্ট লিটারেচার। এই প্রথম একটা তোমরাও চান্স পাবে এবং আমিও পাবো, যে কবিতা পড়ানোর একটা সুযোগ, মানে সাহিত্যের যে রস সেটা তোমরা ফিল করতে পারবে। যাই হোক, আমি আর বাড়তি কিছু বলবো না, বাদবাকি কথা ক্লাসেই হবে। এবার আমি তোমাদের কোর্স স্ট্রাকচার নিয়ে বলবো, অনলাইনের কোর্স স্ট্রাকচার। দেখো দেখো 5th সেম অনলাইন ক্লাস ফিচার্স কি কি পাবে, রেকর্ডেড ভিডিও ক্লাস পাবে প্রত্যেকটা ক্লাসের,
লাইন বাই লাইন অ্যানালিসিস পাবে, পিডিএফ নোটস পাবে। ওকে, আর প্রতিটা নোটস যে 100% কমন থাকবে সেটা যারা অলরেডি পড়ো তারা কিন্তু জানো যে খুব অল্প সংখ্যক নোট দিয়ে কিন্তু 100% তোমাদের কমন থাকবে। আর কবিতা এবার আছে তোমাদের, এবং তোমরা দেখতে পাবে যে সাহিত্যকে কোন লেভেলে পড়া যায়। যাই হোক না কেন সেগুলো আমি যখন তোমাদের পড়াবো দেখতে পাবে তোমরা। ফিজটা কি থাকবে এই সেমিস্টারে, যেহেতু তোমাদের সিলেবাসটা অনেকটা টেক্সট আছে, অনেকটা বড়, মানে প্রথম সেকশন যেটা আছে ওল্ড অ্যান্ড মিডিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টেক্সট, ওটা অনেকটা বড়, এবং তোমাদের দ্বিতীয় পেপারটাও অনেকটা পরিশ্রমের ব্যাপার। সুতরাং এই সিলেবাসটাকে এই যে সেমিস্টারের মধ্যে শেষ করা জন্য তোমাদের যেটা টোটাল ফিজ লাগবে সব মিলে 4,200। ফার্স্ট পেমেন্ট করতে হবে প্রথমে ক্লাস করার আগে, প্রথমে যখন এন্ট্রি নেবে তখনই 2,000 টাকা পেমেন্ট করতে হবে ফার্স্ট পেমেন্ট। আর সেকেন্ড পেমেন্ট তুমি 1.5 মাস পরে গিয়ে করে দেবে 2,200 টাকা। তাহলে টোটাল ফিস 4,200 টাকা দিলেই তোমাদের কিন্তু কমপ্লিট এই কোর্সটা। তাই কেউ দেরি করবে না, প্রত্যেকেই খুব তাড়াতাড়ি এনরোল হও। তোমাদের ক্লাস শুরু হবে 8 তারিখ থেকে, ক্লাস দেওয়া শুরু হবে। ওকে, মানে 8ই সেপ্টেম্বর থেকে ক্লাস দেওয়া কন্টিনিউ শুরু হবে। পার উইক 2টো করে তোমাদের ক্লাস থাকবে, যেখানে তোমরা দেখবে অটোমেটিক্যালি খুব ভালোভাবে সিলেবাসটা আমাদের কভার হয়ে যাচ্ছে। তাই তোমাদের 2টো দিন রাখবো, সেই 2টো দিনে তোমাদেরকে ক্লাস পার্টিকুলার টাইমে তোমাদের পৌঁছে যাবে। সো দ্যাট ইজ অল ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং যারা কন্ট্যাক্ট করতে চাও 8170838911 নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। ওকে, তাহলে টোটাল ফিস হচ্ছে 4,200, তোমাদের টোটাল ফিস দিতে হবে। কেউ যদি মনে করো একবারে 4,200 দেবে তাও দিতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি কেউ মনে করো না ফার্স্ট পেমেন্টেই 2,000 দেবো, পরের পেমেন্ট আবার 2,200 দেবো, তাও করতে পারো, তাতেও কোনো প্রবলেম নেই। বুঝতে পেরেছো? কিন্তু যারা টোটাল ফিস একবারে দিয়ে দেবে, ওয়ান টাইম পেমেন্ট করবে, তারা 4,000 দেবে। ওকে, তাহলেই তাদের ক্লিয়ার হয়ে যাবে। এই ফেসিলিটিটুকু তাদের জন্য থাকছে, তাছাড়া কোনো সমস্যা নেই। রেকর্ডেড ভিডিও ক্লাস থাকবে, লাইন বাই লাইন অ্যানালিসিস থাকবে, অ্যান্ড হাই কোয়ালিটি নোটস উইল বি প্রোভাইডেড টু অল অফ ইউ। সুতরাং বাকি কথাগুলো ক্লাসে বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।